বাংলা সিনেমা নাকি বাংলা অডিয়েন্স দেখে না, তাহলে কারা দেখে? ভূতে দেখে? হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউয়ার্স স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা চলছে যে বাংলা অডিয়েন্স নাকি বাংলা সিনেমাকে বয়কট করার জন্য একটা ডাক দিয়েছে এবং জাস্ট এই আরজি করের ঘটনাটার জন্য একটা বিশাল প্রভাব পড়েছে বাংলা সিনেমার ওপর এবং যার জন্য বাংলা সিনেমা নাকি বক্স অফিস কালেকশন খুব খারাপ অবস্থা। সত্যি কথা বলতে কি, দেখো যে গত 7th জুন রিলিজ করেছিল দুটো সিনেমা, একটা হচ্ছে অযোগ্য এবং একটা হচ্ছে বুমেরাং। এবার অযোগ্য যদি তোমরা বক্স অফিস কালেকশন দেখো তাহলে সেটা মোটামুটি 1 কোটি টাকার উপরে কিন্তু উঠে গেছে। তাহলে সেটা দেখলো কারা? নিশ্চয়ই বাংলা অডিয়েন্স দেখেছে। হ্যাঁ, তাহলে বলতে পারো যে এই ঘটনার জন্য হয়তো এই প্রভাবটা পড়েনি। তখন যদি ঘটনাটা হতো তাহলে হয়তো প্রভাবটা পড়তো, সেটা নয়। বুমেরাং কত কালেকশন করেছে? বুমেরাংয়ের কালেকশন যদি তুমি দেখো তাহলে মোটামুটি দেখবে যে ওই 27-28 লাখের এরকম হয়তো কালেকশন। তাহলে সেটাও বা দেখলো কারা? এবার আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে বাংলা অডিয়েন্স বাংলা সিনেমা দেখে না, এটা কিন্তু ভুল। বাংলা অডিয়েন্স বাংলা সিনেমা দেখে যদি সেই সিনেমাটার হাইপসটা খুব হাই হয়, তাহলেই দেখে। অযোগ্য সিনেমাটার জন্য কিন্তু কোনো বড়দিন বা কোনো পুজো রিলিজ এরকম কিন্তু কোনো যুক্ত ছিল না। অযোগ্য সিনেমাটা রিলিজ করেছে 7th জুন। এইটার পেছনে বাংলা সিনেমার দর্শকরা কেন দেখতে গেছে তার প্রধান কারণ হলো সিনেমাটা প্রথমত হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির 50তম ছবি। আর একটা সেকেন্ড যেটা বিগ থিংস কাজ করেছে সেটা হলো এটা কৌশিক গাঙ্গুলির ছবি। সো প্রথম দিনের দিকগুলোতে যদি দেখি আমি, যতটা না ভিড় হয়েছে তার থেকে পরে ওয়ার্ড অফ মাউথে যেটা ছড়ানোর জন্য লোকের কিন্তু প্রবলভাবে ভিড়টা বেড়েছে। ইভেন যদি তোমরা লক্ষ্য করো, এখনও কলকাতাতে নন্দনে কিন্তু অযোগ্যর একটা শো আছে দুপুরবেলা এবং সেটা কিন্তু প্রায় অলমোস্ট ফুল হয় প্রতিদিন। সো কেন তাহলে যাচ্ছে কারা? যারা ওই বাংলা অডিয়েন্স যারা বলছে যে বয়কট করো বাংলা সিনেমাকে, বা বাংলা সিনেমার জন্য যারা এই রাস্তায় নেমেছে বলে তাদের জন্য প্রবলেম হচ্ছে, নাকি ঘটনাটা ঘটেছে বলে প্রবলেম হচ্ছে, তা তো নয়। তাহলে কেন এখনও অযোগ্য টিল চলছে? এটা বুঝতে হবে হচ্ছে এটাই যে বাংলা অডিয়েন্স হচ্ছে হুজুগে বিশ্বাসী। এই যে দেখো, ইভেন এখন যে সিনেমাগুলো বেরিয়েছে, যেমন দেখো সৃজিত মুখার্জির পদাতিক বেরিয়েছে, বাবলি বেরিয়েছে, 3-2 বেরিয়েছে, খেল খেল মে বেরিয়েছে এবং তার সাথে ভেদা বেরিয়েছে, এবং তাছাড়াও একটা ইংলিশ সিনেমা আছে এলিয়ান রোমিউলাস বলে। সো ব্যবসা করছে কে? ব্যবসা করছে কিন্তু স্ত্রী 2। দেখতে যাচ্ছে কারা? এই বাঙালি কিন্তু দেখতে যাচ্ছে। স্ত্রী 2 15th অগস্টে আমরা গিয়েছিলাম দেখতে, আমাদের রিভিউ করা আছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারবে। সো সেদিনকে কিন্তু অতটা লোকের চাপ ছিল না, কারণ 14th অগস্ট কিন্তু সিনেমাটা রিলিজ হয়েছে। 14th অগস্ট রাতেও একটা শো ছিল হলে। 15th অগস্টে কিন্তু যখন ফার্স্ট 9টার শোটায় আমরা দেখতে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা সেরকম লোক পাইনি। কিন্তু গতকাল জাস্ট চেক করার জন্য যে বাংলা অডিয়েন্স বাংলা সিনেমা দেখে না, তাহলে বাংলা অডিয়েন্স কী করে? বসে বসে শুধু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আর গালাগালি করে? তা তো নয়। আমরা গিয়ে দেখলাম কালকেও এই স্ত্রী 2 শোটা দেখার সময় দেখলাম যে সেটা কিন্তু হাউসফুল। তারা রিভিউ দেখছে, তারা শুনছে, ওয়ার্ড অফ মাউথ শুনছে যে বাহ, সিনেমাটা খুব ভালো হয়েছে, সিনেমাটা একটা বিশাল হাসির সিনেমা, একটা হরর কমেডি ফিল্ম, লোকে গিয়ে ভিড় করছে। বাবলির শো দেওয়া হয়েছে তোমার দুপুরবেলা, সেখানে সেরকম লোক যাচ্ছে না। আমরা যে শহরে থাকি সেই শহরে দুটো হল আছে, সিনেমা হল। একটা হচ্ছে মাল্টিপ্লেক্স, একটা হচ্ছে নর্মাল যে সিনেমা হলটাতে সেটাকে পদাতিক এনেছিল, কিন্তু মাল্টিপ্লেক্সে আনেনি, কারণ এটা কিন্তু কাজ করে একটা প্রডিউসার বা ডিস্ট্রিবিউটারদের মধ্যে একটা পলিটিক্স কাজ করে ভীষণভাবে, যেটার প্রভাব কিন্তু সিনেমাতে পড়ে। দেখো, আমি কিন্তু আমার রিভিউতে বলেছিলাম নো ডাউট একটা ভালো ফিল্ম হচ্ছে পদাতিক। আমি এখনো বলছি, কারণ মৃণাল সেনের বায়োপিক এবং সৃজিত মুখার্জি ভীষণ ভালোভাবে সেটা স্ক্রিপ্ট রাইটিং করেছে, মানে দারুণ লাগছে সিনেমাটাকে, এবং বিগ স্ক্রিনের জন্য কিন্তু ভীষণ ভালো সিনেমা। কিন্তু দেখো, জাস্ট এক সপ্তাহ বাজেটটা করেছে তোমার মোটামুটি 6 লাখ। 15 আগস্টে রিলিজ করেছে, 6 লাখের বাজেট জাস্ট হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটাকে। যদি কলকাতার রিপোর্টে দেখো তাহলে দেখবে হার্ডলি হয়তো 6টা বা 7টা হলে সিনেমাটা চলছে, কিন্তু তবুও টাইমিং দেওয়া হয়েছে সেই রাতের দিকে। কেন? তার মানে কি শুধু বাংলা অডিয়েন্সকে আমরা গালাগালি করব? তা তো নয়। এর পেছনে কিন্তু ডিস্ট্রিবিউটারদেরও হাত থাকে। 3-2 কেন আজকে বাজার করছে, কেন খেল খেল মে
বা ভেদা করতে পারলো না, তার পেছনে কারণটা হচ্ছে এটাই যে স্ত্রী টুর একটা ওয়ার্ড অফ মাউথ কিন্তু ভীষণভাবে ছড়িয়েছে। তুমি দেখবে খেল খেল মেয়ে বা ভেদার জন্য কিন্তু অত ভিড় নেই যতটা ভিড় কিন্তু স্ত্রী টুতে আছে। আমাদের এই শহরে মাল্টিপ্লেক্সে 6টা শো চলছে এবং সিঙ্গেল স্ক্রিনে 3টে শো চলছে। তো বুঝতে পারছি একটা শহরে স্ত্রী টুতে 9টা শো দেওয়া হয়েছে। কেন? কারণ লোকের চাপ আছে, ওরা ব্যবসা করতে এসছে, বিজনেসটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেখানে কিন্তু বাংলা সিনেমা এত শো দেওয়া হচ্ছে না। বাংলা সিনেমার একমাত্র 1 কোটি টাকার ক্লাব ছুঁয়েছে হলো অযোগ্য। এছাড়া তারপরে যদি আমি দেখি তাহলে এটা আমাদের গল্প, তারপরে ধরো বলো যদি ফেলুদার যে সিনেমাটা নয়ন রহস্য বেরিয়েছিল সেইগুলো কিন্তু একটা রয়েছে, কিন্তু তবু লিমিটেড ভার্সন। কলকাতাতে কিন্তু অনেক শো সিনেমা হল আছে এবং প্রত্যেকটাতে কিন্তু প্রতিদিন অনেক সিনেমা চলে। যদি রিপোর্টে দেখো তাহলে দেখবে ডেডপুল উলভেরিন কিন্তু একটা বিশাল ব্যবসা করেছে। টিল এখনও কিন্তু কলকাতাতে ডেডপুল উলভেরিন চলছে। বাংলা অডিয়েন্স বাংলা সিনেমা দেখে না, তার পেছনে প্রধান কারণ হলো তারা ওয়ার্ড অফ মাউথটা পায় না। সেকেন্ড হলো তাদেরকে ডিস্ট্রিবিউটাররা ঠিক মতন ডিস্ট্রিবিউট করে না বাংলা সিনেমাকে। আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার জন্য যে বাংলা সিনেমা প্রভাব পড়ছে, এটা কিন্তু ভীষণভাবে ভুল ধারণা। বাংলা সিনেমা কিন্তু এর জন্য প্রভাব পড়ছে না। বাংলা সিনেমা প্রভাবটা বরাবরই পড়ে যখন বাংলা অডিয়েন্স দেখে যে ওয়ার্ড অফ মাউথ খুব ভালো, তারা তখন হুজুগে বাঙালির মতন ছোটে সিনেমাটা দেখার জন্য। এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এই যে পুজোর সময় যে রিলিজ আছে দেখো, খাদান বলো, টেক্কা বলো, বহুরূপী থেকেও বেশি কিন্তু হুজুগে বাঙালি ছুটবে কোন সিনেমা দেখতে বলো তো? জোকার দেখতে। 4 অক্টোবর রিলিজ করছে। সো জোকার দেখার জন্য যে ভিড়টা, মানে টিনেজারদের ভিড়ের জন্য ফ্যামিলি অডিয়েন্সের ভিড়, যে চাপটা থাকবে সেটা দেখবে এই খাদান টেক্কা বা এইগুলো বহুরূপীতে কিন্তু থাকবে না। যাবে লোকে কম অডিয়েন্স, তবে পরের দিকে যাবে, প্রথম দিকে তারা যাবে না। কারণ তাদের মনে হবে যে সিনেমাটা কেমন, আগে রিভিউ দেখি, দেন তারপরে আমরা ডিসাইড করবো যাবো কি যাবো না। কোনো ঘটনা বা কোনো ইনসিডেন্টের জন্য নয়। এটা কিন্তু বাংলা অডিয়েন্স বরাবরই হুজুগে বাঙালি। তারা যখন শোনে যে সিনেমা ভালো বা সিনেমা দেখা যাবে, তারা তখন ছোটে, তার আগে কিন্তু যায় না। এটা হচ্ছে মেন কারণ। কোনো ঘটনা কোনো বাংলা সিনেমা খারাপ হওয়ার জন্য নয়। এবং আমার মনে হয় এরপরে যদি এটাকে চেঞ্জ না হয় তাহলে আস্তে আস্তে দেখবে বাংলা অডিয়েন্সের এই যে বাংলা সিনেমার যে ডাউনফলটা, সেটা কিন্তু আরও প্রবলভাবে বাড়বে। সো এই ছিল হচ্ছে আজকে একটা ভিডিও। আমার মনে হলো যে এটা নিয়ে একটা বলা দরকার, কারণ সবাই বলছে যে বাংলা সিনেমা নাকি লোকে দেখছে না, কারণ ইনসিডেন্ট এই আরজি করের ঘটনার জন্য। সো এই ছিল হচ্ছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।